না নাখুদু মাল খাইদিন। আমার মধ্যে একটা গুণ ছিল, কি গুণ বলতে পারেননি। গুণটা হলো আমি সমালোচনা করতাম। যে সমস্ত ব্যক্তিরা অন্য কোনো ব্যক্তির গীবত সাক্ষাৎ করত, তাদের সঙ্গে আমি যাইয়া তাদের সঙ্গে আমি গীবত সাক্ষাৎ করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এমন করতে করতে আমার দিনটা একদম চলে গেছে। হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা বান্দিরা নামাজ না পড়তে পড়তে, এমনভাবে সাহায্য না করতে করতে, গীবত সাক্ষাৎ করতে করতে, মিথ্যা বলতে বলতে তাদের মৃত্যুটা তাদের নাকের ডগার মধ্যে এসে গেছে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিকে, ওই সমস্ত বান্দাকে আমি হাসরের ময়দানে তাদের জন্য যে সমস্ত ঈমানওয়ালারা, ঈমানদার ব্যক্তিরা সুপারিশ করবে, তাদের সুপারিশ আমি গ্রহণ করব না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেশতা সৃষ্টি করলেন, জিনকে সৃষ্টি করলেন। পুরাটা জমিনের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলার শান তাসবিহ আদায় করতেন। তারপরে জিনেরা আল্লাহ তাআলার কাজ করতেন। ঘটনাক্রমে জিনদের মধ্যে একটা আক্রোশ, তাদের মধ্যে একটা নাফরমান এসে গেছে। তারা আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য একটা অতিক্রম করার তারা চেষ্টা তাদের অন্তরে এসে পড়েছে। আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা এই জাতিকে ধ্বংস করছেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতার পরামর্শের মাধ্যমে একটা জাতি দুনিয়ার মধ্যে আগমন ঘটাইছেন, খলিফা। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করলাম, দুনিয়ার মধ্যে আমি একটা জাতি বানাইব। তারা বলল, ক্বালু আতাজালু। তারা বলেন যে, ফেরেশতারা বলেন যে, আল্লাহ তাআলা আপনি কি এমন একটা জাতি পৃথিবীতে আগমন ঘটাইবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করাইবে, ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাইবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, রাহাদারি করবে, দুনিয়ার মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করাইবে, জুলুম করবে, অত্যাচার করবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লামু। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে? আমার আগে যিনি বয়ান করলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার একটা মাত্র উদ্দেশ্য ছিল, রাজাই মাওলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রাজি খুশি কিভাবে আমরা হব, কি আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করবেন, পরকালের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবরের মধ্যে, হাসরের মধ্যে, ফুলসিরাতের মধ্যে, এমনইভাবে বিধানের পাল্লার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করবেন, এমন আমল আমাদের করা দরকার। দুনিয়ার মধ্যে এরকম হয়ে যায়, হ্যাঁ আমি আগে আসলাম, আমার আগে আমার বাবা পৃথিবীতে আসলো, এর আগে আমার দাদা আসলো, কিন্তু যাওয়ার যে সিস্টেমটা রয়েছে এটা কিন্তু এরকম নয়। আমি আগে যেতে পারি, আমার আগে আমার বাবাও যেতে পারে, আমার আগে আমার ছেলে যেতে পারে। দুনিয়া কি মুসাফির হে, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। হাই বিকুল, দুনিয়ার মধ্যে আসার সিস্টেম রয়েছে। আমি আগে আসছি, আমার আগে আমার বাবা আসছে, যাওয়ার মধ্যে কোনো সিস্টেম নাই। আমিও আগে যেতে পারি, আমার আগে আমার ছেলে যেতে পারে। জন্য রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম।
হে আমার উম্মতরা, আল্লাহ তাআলা তোমার সুরত দেখেন না, আল্লাহ তাআলা তোমার আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা তোমার বংশ দেখেন না, আল্লাহ তাআলা তোমার নেতাগিরি দেখেন না, আল্লাহ তাআলা তোমার মাতাব্বরি দেখেন না, আল্লাহ তাআলা তোমার ক্ষমতাগিরি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমার আমার কি দেখেন? অন্তর দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং আমল দেখেন। ভাই বস্তু বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি ছিল? রেদাই মাওলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে লোক সকল, তোমাদের কি হইল? তোমাদেরকে কি কাজে ব্যস্ত করলো? তোমাকে আমার কাছ থেকে কে দূরে সরায় চলে নিয়ে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ পাক সম্পর্কে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তাআলা তোমাকে অত্যন্ত মায়া করি, অত্যন্ত মহব্বত করি, একটা খুব সুরত দিয়া সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা তোমাকে যে আকৃতি দান করলাম, যে সুরত দিয়া বানাইলাম, সেটা ছিল আমার ইচ্ছা, কি আমার ইচ্ছাতে হয়েছে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। কেমন আমি আপনি কিভাবে অস্বীকার করতেছি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ তাআলার বান্দা, ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয় আমি তোমার উপর রাখছি, লাহাফিজিন, রক্ষণাবেক্ষণকারী। দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, চলাফেরার ক্ষেত্রে, শোয়ানোর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যত রকমের কাজকর্ম করি না কেন, যত রকমের মন্দ কাজ করি, যত রকমের ভালো কাজ করি, সব কাজ আমার দুই কানে দুইটা ফেরেশতা আল্লাহ পাক রাখছেন। দুইটা ফেরেশতা আল্লাহ পাক রাখছেন, দুইটা ফেরেশতা আল্লাহ পাক রাখছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আমার ডান কানে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আমার সমস্ত নেক কাজকর্ম, নেক আমল, দান খয়রাত, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, সৎ উপদেশ, জুলুম থেকে আমি কিভাবে বাঁচলাম, অন্যকে বাঁচাতে পারলাম, অত্যাচার না করা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত ভালো গুণ রয়েছে সমস্ত গুণগুলা আল্লাহ তাআলা আমার ডান কান্দের ফেরেশতা উনি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, ওই বাম পাশের ফেরেশতা আমার আপনার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যত আমি গুনাহ করেছি, সামান্য থেকে সামান্য যারা পরিমাণ গুনাহ আমি যে করেছি, ওই গুনাহটা সহ এই ফেরেশতা লিখবেন। আমরা কেউ বাঁচতে পারবো না। দুনিয়াটা মুসাফির খানা, দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়াটা বড় স্বার্থপর। দুনিয়া কেউ কাউকে থাকতে দেয় না, দুনিয়াটা থাকার জায়গা নাই। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, ইচ্ছা করলেই আমি আপনি দুনিয়া থাকতে পারবো না। আজকে আমি বড় নেতা, আজকে আমি অন্য ব্যক্তিকে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, ভাই বুঝতে বুজুর্গ, থাকবে না, অত্যাচার থাকবে না। কেউ কোনোদিন দুনিয়ার মধ্যে জুলুম করে হাসরের ময়দানে সে রক্ষণাবেক্ষণ সে কখনো করতে পারবে না। সে অত্যন্ত মূল্যহীন অপদার্থ ব্যক্তি, যে ব্যক্তি অন্যের উপর জুলুম করে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর। আজকে আমার সামনে কত কিছু রয়েছে, কত কিছু দেখতেছি, ভাবতেছি আমার দ্বারা কত না কিছু হইতেছে। হাই ভাই বুঝতে বুজুর্গ, আমার দ্বারা কি হইতেছে? আমার কি আমল? আমি কি? আমাকে কেন আল্লাহ পাক সৃষ্টি করলেন? এ কথা আমাকে আপনাকে বুঝতেই হবে, বুঝতে হবে ভাই বুঝতে বুজুর্গ। নতুবা আমরা কেউ রক্ষা পাবো না, কেউ বাঁচতে পারবো না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন অপরাধীদেরকে আমি আল্লাহ তাআলা আসর ময়দানে টেনে টেনে ধরবো,
আমরা কেউ রক্ষা পাবো না। হালাকান্নি সুলতানিয়া খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। যে সমস্ত দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় নেতাগিরি করেছে, জুলুম অত্যাচার করেছে, হালাকান্নি সুলতানিয়া, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিকে আমি তাদের জন্য হাশরের ময়দানে তাদের ক্ষমতা ধ্বংস করে দিব। খুযু ফাগুল্লু, আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা তাকে ধরো, তারে পাকড়াও করো। ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওই সমস্ত ফেরেশতারা জুলুমকারী ব্যক্তিকে তাকে ফেরেশতারা আকরাও করবেন, পাকড়াও করবেন। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরে তার জিহ্বার মধ্যে শিকল লাগাইবেন, শিকল দিয়া তাকে টেনে হেসে হেসে জাহান্নামে নিক্ষেপ করুন। নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারওয়াহা সাবউনা যিরআন ফাসলুকু, ৭০,০০০ ফেরেশতা তাকে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আমরা কত বড় পাপী, কত অপমানিত আমরা হতে পারবো যদি আমি আপনি আল্লাহকে না চিনতে পারি। চিনতে হবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ পাক বলেন ওই হাশরের ময়দানে জাহান্নামীরা তারা কোথায় থাকবেন? আনিল মুজরিমিন, যারা অপরাধী তারা কোথায় থাকবেন? মা সালাকাকুম ফি সাকার, তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলবে। তারা ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন তোমাদের কেন এই অবস্থা হইল? তোমরা দুনিয়ার মধ্যে থাকতে আমি থাকতাম, তোমরা আমার থেকে ভালো ছিলে, আমার থেকে ভালো ঘরের ব্যবস্থা তোমাদের ছিল, আজকে আমার কি অবস্থা, তোমাদের কেন এই অবস্থা? আমি দেখতাম দুনিয়ার মধ্যে তোমার ঘরের কোনো অভাব ছিল না, লোকের অভাব ছিল না, ছেলে মেয়ের অভাব ছিল না, দুনিয়ার মধ্যে তোমার সম্পদের অভাব ছিল না, আজকে তোমার কেন এই অবস্থা? তখন নেককার ব্যক্তিরা কি বলবেন বলতে পারেননি, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বদকার ব্যক্তিরা বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার থাকা অবস্থায় নেককার ঈমানওয়ালা মুসল্লিদেরকে আমরা নামাজ পড়তাম না। নেককার মুসল্লিরা আমাকে আপনাকে স্মরণ করাইতো, মুসল্লিরা আমাকে আপনাকে নামাজের দাওয়াত দিত, আমরা তা গ্রহণ করতাম না, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার মধ্যে আমার অনেক টাকা পয়সা ছিল কিন্তু আমি গরিবদেরকে মিসকিনদেরকে আমার পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা আমি করতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমি দুনিয়ার থাকা অবস্থায় নামাজ পড়তাম না এবং গরিবদেরকে মিসকিনদেরকে আমি দান খরচ করতাম না, খাবারের ব্যবস্থা করতাম না। এই দুইটা কাজ আমার দ্বারা হতো না, তবে একটা কাজ হইতো আমার দ্বারা। কি হইতো? ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমার মধ্যে একটা গুণ ছিল, কি গুণ বলতে পারেননি, গুণটা হইলো আমি সমালোচনা করতাম। যে সমস্ত ব্যক্তিরা অন্য কোনো ব্যক্তির গীবত সাকাত করত তাদের সঙ্গে আমি যাইয়া তাদের সঙ্গে আমি গীবত সাকাত করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এমন করতে করতে আমার দিনটা একদম চলে গেছে। হাত্তা আতানাল ইয়াকিন, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা বান্দিরা নামাজ না পড়তে পড়তে, এমনভাবে সাহায্য না করতে করতে, গীবত সাকাত করতে করতে, মিথ্যা বলতে বলতে তাদের মৃত্যুটা তাদের নাকের ডগার মধ্যে এসে গেছে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিকে, ওই সমস্ত বান্দাকে আমি হাশরের ময়দানে তাদের জন্য যে সমস্ত ঈমানওয়ালারা ঈমানদার ব্যক্তিরা সুপারিশ করবে, তাদের সুপারিশ আমি গ্রহণ করব না। নাউযুবিল্লাহ। হাশরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা কয়েকজন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমতা দান করবেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আমি আল্লাহকে স্মরণ করে এতাত করে আমার রাসূলকে অনুকরণ করে, ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু,
এবং তাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করবেন। কি নিয়ামত? মিনান নবিয়িন, নবীগণের সাথে আল্লাহ পাক তাদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককার ইবন ওয়ালা, বুজুর্গি ওয়ালা, ওদের সঙ্গে আল্লাহ পাক রাখবেন। ওদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে একটা ক্ষমতা দান করবেন। ইচ্ছা করলেই ওই ব্যক্তি হাশরের ময়দানে ওই ব্যক্তিকে কোন একটা জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। আল্লাহ, সে তো আমাকে মহব্বত করতো, সে তো আমাকে ভালোবাসতো, আল্লাহ তুমি তার আল্লাহ ক্ষমা করো। আল্লাহ, যদিও লোকটা নামাজ পড়ে নাই কিন্তু আমাকে মহব্বত করতো, ইসলামকে মহব্বত করতো, আপনাকে মহব্বত করতো, ইমানকে মহব্বত করতো, মুসলমানের প্রত্যেকটা জিনিস সে মহব্বত করতো, এ বলে যখন সুপারিশ করে, হতে পারে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ করতে পারেন। কিন্তু যারা দুনিয়ার থাকা অবস্থায় নামাজ পড়ে না, সাহায্যের ব্যবস্থা করে না, গরিবদেরকে সাহায্যের ব্যবস্থা করায় না, গীবত শাকাত করে, মিথ্যা বলে, ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওদেরকে আমি শাস্তি অবশ্যই দিব। যে সমস্ত ব্যক্তিরা সুপারিশ করার অধিকার থাকবে তাদের সুপারিশও তাদের বেলা আমি গ্রহণ করবো। তখন নাউযুবিল্লাহ, জন্য কি করতে হবে? নিজেকে শুধরাতে হবে। দিলার কে বানহা দে খানে করম, বসত নামে দারে জাহানে করম, করম কামে গারে আমানত কুনাত, বরয়ে করম দরজা কারে নিস, ওজি গরম তরিজ বাজারে নিস। আজকে আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত কিছু না আমি আপনি করতেছি, কিন্তু বড় দুঃখের বিষয় হলো যে আজকে আমি কি, আমার কি করা দরকার, আমার কি করা উচিত, এগুলো আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম, তারাই তো আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তারা কারা? তারা হলো যারা বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ তাআলাকে। সূরা বাকারার 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, একদম অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কার জন্য? যারা মুত্তাকি, যারা হেদায়েত প্রাপ্ত। এরপর আল্লাহ পাক বলেন যারা বিশ্বাস করে অদৃশ্য কি, আল্লাহ পাককে আমরা কেউ দেখছি? কেউ দেখি নাই। রাসূলকে আমরা দেখি নাই। কোরআন যে কোন জায়গায় অবতীর্ণ হইল, কোন অবস্থায়, কোন সময়, কোন মুহূর্তে আমরা সশরীরে সচক্ষে আমরা কে দেখছি? কেউ দেখি নাই। কিন্তু আমরা তা কি করি? বিশ্বাস স্থাপন করতেছি। ওই কিয়ামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওই যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন বান্দা, আমি তোমাকে আমার পক্ষ থেকে তোমাকে যা দিয়েছি তা থেকে তুমি খরচ করো, ব্যয় করো। আজকে আমি মানুষ, আপনি মানুষ, আপনার বিশাল বড় বিল্ডিং রয়েছে, আমি থাকি কুলের করে, এরকম না? এরকম। আজকে আমি মানুষ, আজকে আপনি মানুষ, আজকে আমার টাকা কম, আজকে আপনার টাকা বেশি। একই বয়সের, একই সমাজের, একই গ্রামের, একই মহল্লার, একই ঘরের। আল্লাহ তাআলা বান্দাকে বান্দার মাধ্যমে তারতম্য করেন। বান্দাকে তোমাকে আমি দিলাম, তুমি দেওয়ার পর তুমি কি করলা? আমি তোমাকে দান করলাম, তুমি তা পাওয়ার পর তুমি কি করলা? যদি আমি ভালো করতে পারি আমি কামিয়াব, আর যদি আমার দ্বারা খারাপ হয় আমি নিজে অপদার্থ হয়ে গেলাম, আমি নিজেকে বিপদের মধ্যে পড়ে নিলাম। জন্য ভাই বুজুর্গ, প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, সকলের জবাবদিহি করতে হবে। এই যে দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন, ইয়ালামুনা মা তাফআলুন। আহা, ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি কি করি সব তারা দেখে, সব তারা লিখতেছে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম।
ভাই বুঝতে বুজুর্গ, আমি আপনি দুনিয়ার মধ্যে কতদিন থাকতে পারব? ইচ্ছা করলে থাকতে পারব না। মৃত্যু অনিবার্য। আমি আপনি কি করি না করি সব কিছু ফেরেশতারা লিখতে আছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিগিন। জন্য ভাই বস্তু বুজুর্গ, আমরা সকলেই দুনিয়ার স্বার্থকে লাথি মেরে আখিরাতমুখী হওয়া দরকার। আমরা কেউ বাঁচতে পারবো না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে একমাত্র কর্তৃত্ব হবে একমাত্র আমি আল্লাহ তাআলা। ওই কিয়ামতের ময়দানে কেউ কর্তৃত্ব দিতে পারবে না। আমি আল্লাহ পাক যা বলি তাই হবে। কেউ এখানে নেতাগিরি চলবে না, নেতাগিরি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে সব কিছু বুঝে, সব কিছু জানে, জানার পরও সে শুনতে পায় না। সব কিছু বুঝার পরে সে বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহর করে দিলাম, মোহর মেরে দিলাম। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, যার কারণে সে শুনতে পায় না, সে দেখতে পায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব দান করব। যে সমস্ত দুনিয়ার মধ্যে মানুষেরা নামাজ পড়ে না, উল্টা পথে চলাফেরা করে, এ চোখ দিয়া গুনাহ করে, এ কান দিয়া গুনাহ করে, এ জবান দিয়া গুনাহ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত কানকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত জবানকে বন্ধ করে দিবেন, চক্ষুকে অন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে সমস্ত আমার বান্দা বান্দিরা দুনিয়া থাকা অবস্থায় উল্টা পাল্টা চলাফেরা করলো, নামাজ পড়লো না, ভালো কাজ করলো না, নেকের দিকে আহ্বান করলো না, ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাইব। কি অবস্থায়? অন্ধ অবস্থায়, বুব অবস্থায় উঠাইব, এবং তাদেরকে আমি হাটকাল অবস্থায় উঠাইব। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। তারা বলবে হাসরের ময়দানে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, এখন চক্ষুর কি অবস্থা? আমি কেন দেখতে পাই না? দুনিয়ার মধ্যে আমার জবান ছিল, কেন আমি কথাবার্তা কেন বলতে পারি না? হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কান ছিল, আমি কেন শুনতে পাই না? ক্বালা কাযালিক। আল্লাহ পাক বলেন, এমনই হইবে, এমনই হতে পারে, এমনই হইবে। ক্বালা কাযালিক, এমনই হইতে হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এজন্য ভাই বস্তু বুজুর্গ, আমরা সকলেই আমাকে নিজেকে মহব্বত যেরকম ভাবে করি, ইসলামকে এরকম মহব্বত করতে হবে, ঈমানকে এরকম ভাবে মহব্বত করতে হবে। ছোট্ট একটা আমি কথা বলতেছি, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে বর্তমানে পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ তিনটা জিনিস চাই। কটা জিনিস? কয়টা? তিনটা। এক নাম্বার, সকলে চাই যে আমাকে সবাই চিনুক, ঠিক না? আমাকে সবাই চিনুক, আমি অমুক, আমি তুমুক, আমাকে সবাই চিনুক। প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে আমাকে সবাই চিনুক, আমি এমুক, আমি অমুক, সবাই আমাকে চিনুক। প্রকৃতপক্ষে ওই লোকটা দুনিয়ার মধ্যে এত বড় নামওয়ালা, তার এক নামে পৃথিবীর সবাই চিনে, তাকে সবাই চিনে। ওই লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার নামটা কি হয়ে যায়? মরহুম। কি হয়ে যায় ভাই? মরহুম। দুই নম্বর বিষয় হলো যে প্রত্যেকটা মানুষ চাই যে আমার পোশাকটা হোক সুন্দর, লেবাসটা সুন্দর হোক, ভালো হোক। আমার পোশাকটা দেখার পর মানুষ বলবে যে
ওনার পোশাকটা অত্যন্ত দামি দামি পোশাক, এই পোশাক নিয়ে আমি অনেক বাহাদুরি করতেছি যে এই লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে একটা কাপড় পরাই, নাম তার হইল কি কাফন। কি নাম? কাফন। তার নামটা ছিল উচ্চা, মরার পর তার নাম হয় মরহুম। ওই লোকটা মরার পর তার কাপড়টার নাম কি হয়? কাফন। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ চাই যে আমার বাড়িটা সবচেয়ে সুন্দর হোক, আমি এমন একটা ঘর তৈরি করব, আমি এমন একটা বিল্ডিং তৈরি করব যার ডিজাইন এই এলাকার মধ্যে কেউ হইতে কারো নাই, আমার বিল্ডিংটা এরকম ডিজাইন হইবে, প্রত্যেকটা মানুষ চাচ্ছে। কিন্তু ভাই বস্তু বুজুর্গ, এই লোকটা যখনই মৃত্যুবরণ করবেন তার বাড়িটা হবে কোথায়? কবর। আর কবর এই যে শেষ ঠিকানা। আজকে আমি ঘরের মধ্যে এত সুন্দর খাট তৈরি করলাম, এত সুন্দর ফার্নিচার তৈরি করলাম, কত কিছু দিয়ে ছাড়াইলাম, কিন্তু আজকে আমার কবরের মধ্যে কি অবস্থা। কিন্তু ভাই বস্তু বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে সহ যে সমস্ত কথাবার্তা বলতে পারলাম, প্রত্যেকটা কথার উপর আমাকে আপনাকে